হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ। এটি শুভ্রনীল চক্রবর্তীর লেখা এবং ছায়া প্রকাশনীর বই। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরিবেশ ও তার সম্পদ। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি। প্রথম এমসিকিউটি রয়েছে, বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়? সেটা হচ্ছে 10%। 2 নম্বর, একটি ধনাত্মক আন্তঃক্রিয়া হলো মিথজীবিতা। 3 নম্বর, কোনটি প্লাস প্লাস আন্তঃক্রিয়া নয়? সেটা হচ্ছে কমেন্সাজিলম, অপশন ডি রাইট। 4 নম্বর, কোনটি বনের কাজ নয়? অপশন ডি। 5 নম্বর, মানবদেহ থেকে উপাদান মুক্ত করে? অপশন ডি। 6 নম্বর কোশ্চিন, উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে হেলিওফাইট বলা হয়? অপশন এ রাইট। 7 নম্বর, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো জলবিদ্যুৎ? অপশন এ রাইট। 8 নম্বর, দূষণহীন শক্তির উৎস হলো সৌরশক্তি? অপশন সি রাইট। 9 নম্বর, পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কোনটি? অপশন সি রাইট, কমিউনিটি। 10 নম্বর, গ্যাসীয় পরিপোষক চক্রের উপাদান কোনটি? অপশন ডি রাইট, অক্সিজেন। 11 নম্বর, কোনটি বনের উৎপাদকমূলক ব্যবহার নয়? অপশন ডি রাইট, জলোচ্ছ্বাস। এরপরে চলে আসবো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন, বনজাত একটি উপকারী উপাদানের নাম লেখো। সেটা হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি, ঔষধি উদ্ভিদ বা ভেষজ উৎপাদন ব্যবহৃত হয়। 2 নম্বর, উদ্ভিদজাত একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উপাদানের নাম লেখো। সেটা লিখো গদ বা রজন। লিখে দাও রজন বা গদ লিখতে পারো, অসুবিধা নেই, যে কোনো একটা লিখতে পারো। 3 নম্বর, একটি পরিপোষক চক্রের নাম লেখো। সেটা হচ্ছে অক্সিজেন চক্র। উত্তর লিখে দাও O2 চক্র। 4 নম্বর, কোন বিজ্ঞানী 10% নিয়ম প্রবর্তন করেন? বিজ্ঞানী লিন্ডেম্যান। উত্তরটা লিখে নাও, বিজ্ঞানী লিন্ডেম্যান। 5 নম্বর কোশ্চিন রয়েছে, একটি বিয়োজকের নাম লেখো। তাহলে একটা বিয়োজকের নাম হচ্ছে ব্যাকটেরিয়া। একদম সুন্দর করে লিখে নাও, ব্যাকটেরিয়া। একদম ফাটাফাটি করে লিখে নেবা, ব্যাকটেরিয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চিন রয়েছে 6 নম্বর, একটি গ্যাসীয় চক্রের উপাদানের নাম লেখো। তাহলে একটা গ্যাসীয় চক্রের উপাদানের নাম হচ্ছে অক্সিজেন। 7 নম্বর, রূপান্তরকের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। দেখো লিখে রেখেছি, ব্যাকটেরিয়া। 8 নম্বর, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। লিখে নাও জলবিদ্যুৎ শক্তি বা সৌরশক্তি বা বায়ু শক্তি, যে কোনো একটা লিখতে পারো। জলবিদ্যুৎ শক্তি, ঠিক আছে, জলবিদ্যুৎ শক্তি। আচ্ছা, পরবর্তী কোশ্চিন, বাস্তুতন্ত্রে 9 নম্বর, বাস্তুতন্ত্রে একটি অজীবীয় শর্তের নাম লেখো। তাহলে বাস্তুতন্ত্রের একটা অজীবীয় শর্ত হচ্ছে আলো। এর মধ্যে জীব নেই, অজীবীয় শর্ত। 11 নম্বর, কোনটি বাস্তুবিদ্যার অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর? তাহলে বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর হলো জীব। উত্তর লিখে নাও, জীব। নেক্সট কোশ্চিন, পরিযান হলে পপুলেশনের আকার বাড়ে না কমে? অ্যান্সারটা হচ্ছে বাড়ে। 13 নম্বর, জুপ্ল্যাঙ্কটন কাকে বলে? এই বইয়েরই 135 নম্বর পেজে আছে, সেখানে গিয়ে একটু দেখে নিও, অ্যান্সারটা অনেকটা বড় রয়েছে। 14 নম্বর, একটি শাকাশি খাদকের নাম লেখো। তাহলে শাকাশি খাদককে লিখতে পারো গরু লিখতে পারো, ছাগল লিখতে পারো, ভেড়া লিখতে পারো, এগুলো লিখে দিতে পারো। 15 নম্বর, অনেকগুলি পপুলেশন মিলে কোন বাস্তুতান্ত্রিক স্তর গঠন করে? তাহলে সেটা হচ্ছে কমিউনিটি। উত্তর লিখে নাও, কমিউনিটি গঠন করতে পারে। 16 নম্বর, খাদ্য শৃঙ্খল গঠনকারী এককগুলিকে কি বলে? সেটা হচ্ছে পুষ্টি স্তর। যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। পরের কোশ্চেনে চলে আসবো, পরিযান বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। পরিযান, প্রবাসন, জন্মহার, দীর্ঘদিবা উদ্ভিদ। উত্তরটা হচ্ছে দীর্ঘদিবা উদ্ভিদ। 18 নম্বর, আর্দ্রতা, উষ্ণতা, অক্সিজেন, স্বভোজী। উত্তরটা হচ্ছে স্বভোজী। 19 নম্বর, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল,
পপুলেশন, শক্তি স্থানান্তর, অ্যান্সারটা হচ্ছে পপুলেশন। 20 নম্বর, বনবিন্যাস, খাদ্য সংকট, পরিবেশ দূষণ, সুস্থায়ী উন্নয়ন, উত্তরটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। এরপরে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জল পুনর্নবীকরণযোগ্য সম্পদ, কয়লা অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। 22 নম্বর, ময়ূর খাদক, ঘাস উৎপাদক, ঠিক আছে, শূন্যস্থানে উৎপাদক হবে। 23 নম্বর, অভিবাসন পপুলেশন বৃদ্ধি, প্রবাসন পপুলেশনে হ্রাস ঘটবে। জলে ভাসমান উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটন, জলে অবস্থিত ক্ষুদ্র প্রাণী জুপ্ল্যাঙ্কটন। এরপরে চলে আসবো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। যে আকৃতির লেখ, মৃত্যুহার, প্রবাসন, পপুলেশন, অ্যান্সারটা হচ্ছে পপুলেশন। 26 নম্বর, কমিউনিটি পরজীবিতা, সহযোগিতা, প্রজাতি সমন্বয়, প্রকৃতি, অ্যান্সারটা হচ্ছে কমিউনিটি। 27 নম্বর, ঘাস, ঘাস ফড়িং, খাদ্য শৃঙ্খল, ব্যাঙ, অ্যান্সারটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। 28 নম্বর, স্তন্যপায়ী পরজীবী খাদ্য শৃঙ্খল, মাছি, লেপ্টোমোনাস, উত্তর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। মৃত জীব থেকে পুষ্টি সংগ্রহ করে যে ক্ষুদ্র জীব তাদের ড্যাশ বলে, উত্তর হচ্ছে দেখো বিয়োজক বা ব্যাকটেরিয়া বলে। উত্তরটা লিখে নাও, লিখে রেখেছি আমি। তারপরে প্লাস মাইনাস আন্তঃক্রিয়ার উদাহরণ হলো শিকার ও পরজীবিতা। 31 নম্বর, রূপান্তরকের উদাহরণ হলো ব্যাকটেরিয়া। 32 নম্বর, সি অ্যামিনন ও হারমিট কাঁকড়ার মধ্যে ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া দেখা যায়, ধনাত্মক ধনাত্মক। 33 নম্বর, যে বাস্তুবিদ্যা অধ্যয়নে সমস্ত জীবের প্রজাতি ও পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয় তাকে ড্যাশ বলে, তাকে বলে বাস্তুতন্ত্র। 34 নম্বর, আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো কমিউনিটি, উত্তর লিখে নাও কমিউনিটি। 35 নম্বর, বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো একটি বিয়োজক, উত্তরটা হচ্ছে বিয়োজক। 36 নম্বর, বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে মাত্র 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে প্রবাহিত হয়, 10% অপশন হবে। 37 নম্বর, খাদ্য জালক গঠনকারী এককগুলি হলো যৌগিক ও জটিল। এরপরে সত্য মিথ্যাতে চলে আসবো। 38 নম্বর, প্রধানত মানুষের ধ্বংসাত্মক ও পরিকল্পনাবিহীন উন্নয়নের পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি, এটা মিথ্যা। 39, একটি খর্বদিবা উদ্ভিদ হলো সর্ষে, এটা মিথ্যা। 40, কোনো অঞ্চল ত্যাগ করে জীবের পপুলেশন অন্য স্থানে চলে যাওয়াকে অভিবাসন বলে, এটা মিথ্যা। 41, স্পুরুলিনা হলো বিকল্প খাদ্যের উৎস, এটা সঠিক। 42, বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর হলো বাস্তুতন্ত্র, এটা মিথ্যা। 43, বাস্তুতন্ত্রে প্রতিটি পুষ্টি স্তরে 90% শক্তি নানাভাবে বিনষ্ট হয়, এটা সত্য হবে। পরের কোশ্চেনে চলে আসবো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সামঞ্জস্য বিধান। জড় উপাদান ও কমিউনিটির সমন্বয়, অপশন সি এর সঙ্গে মিলে যাবে। 2 দাগেরটা ঋণাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া, অপশন এ এর সাথে মিলবে। 3 নম্বর, জুপ্ল্যাঙ্কটনের জলে চলন, অপশন বি এর সঙ্গে মিলবে। 4 নম্বর, মানব পপুলেশনের বৃদ্ধি, অপশন ই এর সঙ্গে মিলবে। 5 নম্বর, ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া, অপশন জি এর সঙ্গে মিলবে। 6 নম্বর, একক সময়ে জীব সংখ্যা বৃদ্ধি, অপশন ডি এর সঙ্গে মিলবে। আজকের মতো এতটাই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।